আজকে ইসলামের ইতিহাসের এমন একজন মহান ব্যক্তি সম্পর্কে আমরা আলোচনা করতে চলেছি, যাকে মহান আল্লাহ তাআলা সারা বিশ্বের বাদশাহ বানিয়েছিলেন, যিনি চিরজীবন বেঁচে থাকার জন্য আবে হায়াতের সন্ধানে গিয়েছিলেন। একদিন বাদশাহ জুলকারনাইন ইসলাম প্রচারের উদ্দেশ্যে কোনো এক অজানা পথ ধরে কোথাও যাচ্ছিলেন। যেতে যেতে তিনি অনেক কথাই ভাবছিলেন। কিছুক্ষণ যাওয়ার পর বাদশাহ জুলকারনাইন ক্লান্ত হয়ে পড়লেন। তাই তিনি কোনো এক জায়গায় বিশ্রাম নিচ্ছিলেন। মনে মনে ভাবছিলেন কিভাবে সারা দুনিয়ায় ইসলাম ধর্ম প্রচার করা যায়, কিভাবে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে আল্লাহর তৌহিদের বাণী ছড়িয়ে দেয়া যায়। এইদিকে আসমানের এক ফেরেশতার সাথে জুলকারনাইনের মাঝে মাঝেই কথাবার্তা হতো। এমন সময় হঠাৎ করে আসমানের সেই ফেরেশতা বাদশাহ জুলকারনাইনের কাছে হাজির হলেন। সালাম দিয়ে বললেন, হে বাদশাহ জুলকারনাইন, এত গভীরভাবে কি ভাবছেন? তখন বাদশাহ জুলকারনাইন বললেন, আমি সারা জীবনে আল্লাহর ইবাদত করতে চাই এবং ইসলাম ধর্ম প্রচার করতে চাই, কিন্তু একদিন তো মৃত্যু হবেই। তারপর ইসলাম ধর্ম কিভাবে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে? আচ্ছা বলুন তো, আল্লাহর ফেরেশতা কিরূপ ইবাদত করে? একথা শুনে ফেরেশতাটি বলল, আসমানের ফেরেশতারা যেই ইবাদতই করে কিয়ামত পর্যন্ত সেটি করতেই থাকবে। যদি কোনো ফেরেশতা রুকুতে দাঁড়িয়ে থাকে তাহলে কিয়ামত পর্যন্ত সে রুকুতেই দাঁড়িয়ে থাকবে। আবার কোনো ফেরেশতা যদি সেজদায় থাকে তাহলে কিয়ামত পর্যন্ত সে সেজদাতে থাকবে। এই কথা শুনে আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করতেন তাহলে আমিও কিয়ামত পর্যন্ত আল্লাহর ইবাদতে মগ্ন থাকতাম। কিন্তু এটা কি সম্ভব? তখন ফেরেশতা বলল, আমি আসমানের উপরে কোনো একদিন শুনেছিলাম পৃথিবীর শেষ প্রান্তে কোহেকা পর্বতের পাদদেশে একটি অন্ধকার গুহার মধ্যে আবে হায়াত নামক একটি কুয়ার পানি রয়েছে। এটি পান করলে সে সারা জীবন বেঁচে থাকবে। এই কথা শুনে বাদশাহ জুলকারনাইন আশ্চর্য হয়ে গেলেন। অতঃপর ফেরেশতাটি সালাম গ্রহণ করে বিদায় নিলেন। এবার বাদশাহ জুলকারনাইন চিন্তা করতে করতে রাজ দরবারের দিকে ফিরে আসতে লাগলো। আল্লাহ রব্বুল আলামিন বাদশাহ জুলকারনাইনকে সারা পৃথিবীর বাদশাহ বানিয়েছিলেন। তিনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে ভ্রমণ করেছিলেন। পরের দিন বাদশাহ জুলকারনাইন রাজ দরবারে একটি জরুরি মিটিং এর আয়োজন করলেন। বাদশাহ জুলকারনাইনের প্রধান উপদেষ্টা ছিলেন খিজির আলাইহিস সালাম, আর ছিলেন আল্লাহর প্রিয় লোকমান হাকিম, আরো ছিলেন জ্ঞানী গুণী আল্লাহওয়ালা বুজুর্গ দরবেশ। বাদশাহ জুলকারনাইন তখন সবাইকে জিজ্ঞাসা করলেন আবে হায়াতের পানি সম্পর্কে আপনারা কি কেউ কিছু জানেন? তাহলে বলুন। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্য থেকে একজন বিশেষজ্ঞ বললেন, হুজুর, আমি হযরত আদম আলাইহিস সালামের এক নসিহতনামা পাঠ করে দেখলাম। তিনি বললেন, আল্লাহ তাআলা এই পৃথিবীতে আবে হায়াত নামক এক সুস্বাদু সাদা তরল পদার্থ প্রেরণ করেছেন, যা মানুষ একবার খেতে পারলে কিয়ামত পর্যন্ত তার আর মৃত্যু হবে না। তবে আবে হায়াতের অন্ধকারের গভীরতা অনেক, সেখানে যেতে হলে দামি কোনো মণিমুক্তা পাথর নিয়ে যেতে হবে, নয়তো পথ হারানোর সম্ভাবনা আছে। অপরদিকে থাকা অন্য একজন বলল, আমি শুনেছি আবে হায়াতের পানি দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি। এই পানি পান করলে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকা যাবে। এটি পৃথিবীর শেষ প্রান্তে পর্বতের পাদদেশে অবস্থিত। তখন বাদশাহ জুলকারনাইন বলল, আমার রাজত্বের ক্ষমতা ও দায়িত্ব আপনাদের কাছে দিয়ে আমি আবে হায়াতের সন্ধানে যেতে চাই। অতঃপর বাদশাহ জুলকারনাইন একজন দায়িত্বশীল ব্যক্তির নিকট রাজ্য পরিচালনার দায়িত্ব দিয়ে 12 বছরের জন্য আবে হায়াতের সন্ধানে বেরিয়ে পড়ার প্রস্তুতি নেন। হযরত খিজির আলাইহিস সালামকে কাফেলার প্রধান নিযুক্ত করেন। অন্ধকার দেশে আলোর প্রয়োজন, তাই বাদশাহ জুলকারনাইন রাজকোষ থেকে 2টি উজ্জ্বল মানিক নিয়ে একটি খিজির আলাইহিস সালামকে দিয়ে দিলেন এবং আরেকটি নিজে রেখে দিলেন। অতঃপর খিজির আলাইহিস সালাম তার সৈন্য সহ প্রয়োজনীয় খাবার নিয়ে আবে হায়াতের সন্ধানে বেরিয়ে পড়লেন। বাদশাহ জুলকারনাইন প্রথমে পৃথিবীর পূর্ব প্রান্তের দিকে যাত্রা করলেন। যেতে যেতে তারা অনেক ধরনের আজব এবং নতুন অনেক প্রাণী দেখতে পেলেন। তখন জুলকারনাইন সেখানে থামলো এবং সৈন্যদের জিজ্ঞাসা করলেন, আপনারা কি বলতে পারবেন এটা কোন প্রাণী?
সৈন্যরা বলল, হুজুর, এই ধরনের প্রাণী সম্পর্কে আমাদের পূর্বে কোনো ধারণা ছিল না, অতএব এটিও আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টির এক প্রাণী। যেতে যেতে তারা যখন এক নদীর তীরে অবস্থিত হলেন, সেখানে উপস্থিত হয়ে তারা দেখলেন নদীতে এক ধরনের মানুষ বসবাস করছে, যাদের সম্মুখ মানুষের ন্যায় আবার পিছন মাছের ন্যায়। এমনকি তারা নদীর নিচে বসবাস করছে, তারা কখনো কথা বলে না এবং মানুষের সাথে চলাফেরা করে না। এইদিকে জুলকারনাইন সৈন্যদের বললেন, আপনারা কি এই ধরনের মানুষ জাতি পূর্বে কোনোদিন দেখেছেন? তখন সৈন্যরা বলল, হুজুর, দেখা তো দূরের কথা, এমন মানুষ জাতির কথা আমরা পূর্বে কোনোদিন শুনিনি। বলল, যাও তাদের দুজনকে ধরে আনো। সৈন্যরা বলল, হুজুর, তাদের ধরে কি করব? জুলকারনাইন বলল, পরীক্ষা করে দেখা হবে আসলে তারা সত্যি কি মানুষ না অন্য কোনো প্রাণী। জুলকারনাইনের কথা মতো সৈন্যরা তাদের কাছে গেল, কিন্তু তারা কোনো প্রতিবাদ করল না, চুপচাপ ওখানেই বসেছিল। এবার সৈন্যরা তাদের দুজনকে ধরে আনলো। তারপর অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখলো তারা আসলে মানুষের কোনো গুণাবলী নয়, আসলে এরা একটি মৎস্য জাতি। তাই তাদের কিছু না বলেই পুনরায় নদীতে ছেড়ে দিলেন। অতঃপর সময় বিলম্ব না করে জুলকারনাইন তার সৈন্যরা সামনে এগাতে লাগলো। কিছুদূর পর একটি স্থানে প্রবেশ করলো। সেখানে গিয়ে তারা একটি আজব মানুষ জাতি দেখতে পেল। তারা চার পায়ে হাঁটে এবং তারা পাল বেঁধে জঙ্গলের গুহার ভিতরে বসবাস করে। জুলকারনাইন ও তার সৈন্যদের দেখে তারা এই দিকে ওই দিকে পালাতে লাগলো। তখন জুলকারনাইন তার সৈন্যদের বলল, এইগুলো কোন ধরনের মানুষ জাতি? এদের নাম কি জানেন? সৈন্যরা বলল, হুজুর, জানি না। জুলকারনাইন বলল, আপনারা তো এর আগে অনেক গভীর জঙ্গল দিয়ে যাত্রা করেছেন, তখন কি এমন মানুষ জাতি দেখেছেন? সৈন্যরা বলল, হুজুর, এমন মানুষ জাতি দেখা তো দূরের কথা, এর পূর্বে এমন মানুষ জাতির কথা কারো মুখে শুনেনি। তখন জুলকারনাইন বলল, যাও তাদের মধ্য হতে কোনো একজনকে ধরে আনো। সৈন্যরা বলল, হুজুর, তারা তো